আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে এসেছি। বিষয়টি হচ্ছে যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতি বলে কিংবা জাহান্নামী বলে আপনি চিনবেন কিভাবে? এর মধ্যে লক্ষণ কিছু রয়েছে, যে একজন জান্নাতি মানুষের কয়েকটি লক্ষণ রয়েছে, যেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে লোকটির অবস্থা পরকালে ভালো। এর মধ্যে একটি অবস্থা রয়েছে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে অথচ সে এই কথা সাক্ষ্য দিবে, একথা মেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা একটি লক্ষণ। কোনো ব্যক্তি যে মৃত্যুর সময় কলিমা তয়্যিবা পাঠ করে নেয় তাহলে একটা লক্ষণ যে ওই ব্যক্তির পরকালের অবস্থা ভালো। আরেকটি লক্ষণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু মান ইয়ামুতু বিআরকিল জাবিন। এই হাদিসের মধ্যে এসেছে একজন নেককার, একজন মুমিন বান্দা যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন তার কপালটা ঘেমে যায়। এটা হচ্ছে একজন মুমিন বান্দার লক্ষণ, একজন জান্নাতি মানুষের লক্ষণ। মৃত্যুবরণ করার সময় তার কপালটা ঘেমে যায়। দেখেন, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করে তাহলে তার কপালটা ঘেমে যায়। এটা লক্ষণীয় একটা বিষয়। আরেকটি লক্ষণ হচ্ছে যে তার মুখমণ্ডলটা নুরানি হয়ে যায়। একজন নেককার মুমিন, একজন জান্নাতি ব্যক্তির যখন মৃত্যুবরণ হয় তখন তাহার চেহারা, যেটা তার মুখমণ্ডল, সেটা নুরানি হয়ে থাকে। উজ্জ্বলতা তাহার চেহারার মধ্যে প্রকাশ পায়। আরেকটি লক্ষণ হচ্ছে তাহার রূহ, যেটা সেটা খুব সহজভাবে বের করা হয়। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওই লোকটির রূহ ফেরেশতা সহজভাবে বের করতে চান? আপনি কিভাবে বুঝবেন? এমনভাবে বের করবেন যে আটা থেকে যেভাবে চুল বের করতে কোনো শব্দ হয় না, কোনো কষ্ট হয় না, তদ্রূপভাবে একজন মুমিন, একজন জান্নাতি ব্যক্তির রূহ বের করা হয় তাহার ভিতর থেকে। আপনি কিভাবে বুঝবেন? এটা লক্ষণ হচ্ছে যে রূহ কবজ যখন করেন ফেরেশতা, তখন সে কোনো রকম চিৎকার করবে না, কোনো রকম আহ উ শব্দ করবে না, বরং তাহার চেহারার মধ্যে একটা হাসি থাকবে, এক চেহারার মধ্যে উজ্জ্বলতা ভাব থাকবে, একটা আনন্দময় অবস্থা তাহার সেই সময় হবে। এটা হচ্ছে লক্ষণ যে তাহার রূহটা ভালোভাবে বের করা হচ্ছে। আরেকটি লক্ষণ হচ্ছে যে জান্নাতি মানুষের যখন রূহ বের করা হয় তখন তার শরীর থেকে খুব বেশি সুঘ্রাণ বের হয়। এটা অনেক সময় বুজুর্গানে দিন, উলামা আউলিয়া কামিলগণের অবস্থা থেকে পাওয়া যায়। অনেক উলামা ইকরামগণ ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তাহার রূহ কবজের সময় অর্থাৎ মৃত্যুর সময় উনাদের রুম থেকে খুব বেশি সুগন্ধ বের হইতেছে, এরকম অনেক প্রমাণ পাওয়া যায়। তাই হইলে এইটা একটা লক্ষণ যে একজন জান্নাতি মানুষের যখন রূহ কবজ হয় তখন তার শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে এবং তাহার রূহ থেকেও সুগন্ধি বের হতে থাকে, অর্থাৎ রুমের মধ্যে রুমটা সুগন্ধিময় হয়ে থাকে। আরেকটা লক্ষণ হচ্ছে যে জান্নাতি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাহার চেহারার মধ্যে একটা হাসি একটা ভাব থাকে, অর্থাৎ তাহার চেহারাটা উজ্জ্বল হয়ে থাকে, নুরানি হয়ে থাকে। তাহার চেহারার মধ্যে একটা আনন্দ একটা দেখতে পাওয়া যায়। তার চেহারাটা কোনো সময় ক্রন্দনরত হয় না, তার চেহারাটা একটা হাসি একটা ভাব তাহার চেহারার মধ্যে থাকে। এটা হচ্ছে জান্নাতি মানুষের লক্ষণ। অর্থাৎ এই লক্ষণগুলি কোনো মৃত ব্যক্তির যদি আপনি দেখতে পান তাহলে আপনি এটা অনুমান লাগাতে পারবেন যে ওই লোকটা মৃত্যুর পরে তার পরকালের অবস্থা ভালো, কারণ এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি যে আল মুমিনু মান ইয়ামুতু বিআরকিল জাবিন, এটা তো হাদিস দ্বারা প্রমাণ রয়েছে সুনানে তিরমিজি। মৃত ব্যক্তির, মুমিন ইমানদার জান্নাতি মানুষের মৃত্যু যখন হয় তখন তাহার কপালটা ঘেমে যায়।